হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা অলরেডি বিসিএ ডিপার্টমেন্টে কোনো কলেজ অ্যাডমিশন নিয়ে ফেলেছো বা নেবে বলে ভাবছো। সে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, ম্যাকাউটের আন্ডারে হতে পারে, বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হতে পারে, কাজী নজরুল ইউনিভার্সিটি হতে পারে, দেন তোমার হতে পারে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সো যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি কোনো কলেজে বিসিএ তে অ্যাডমিশন নিয়ে থাকো, এই ভিডিওটি তোমার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওটি একটি বিগ অ্যানাউন্সমেন্ট ভিডিও বলতে পারো। এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে লার্নপুর ইউটিউব চ্যানেলের তরফ থেকে ফিউচারে তোমরা কি ধরনের ভিডিও এক্সপেক্ট করতে পারো তোমাদের জন্য, কোন ধরনের ভিডিও আসতে চলেছে। তাছাড়াও আমার পার্টিকুলার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমাদের সমস্যার কথা তোমাদের রিকোয়েস্ট নিয়ে তোমরা জানাবে যে আমার কোন টপিকের উপর ভিডিও বানানো উচিত। সেক্ষেত্রে আমারও খুব বেটার হবে, আমারও খুব হেল্প হয়ে যাবে সেই টপিক ফাইন্ড করা এবং সেই টপিকের উপর ভিডিও বানিয়ে তোমাদের সাথে তুলে ধরা। সো প্লিজ তোমাদের প্রবলেমের কথা, কোনো টপিক নিয়ে যদি চাইছো ভিডিও বানাই, সেটা প্লিজ জানাবে। আমি সেগুলোর উপরে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব। সো এখন আমরা দেখে নিই এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমরা কি কি টপিক রেখেছি এবং কি কি তোমরা ফিউচারে পেতে চলেছো। ফার্স্ট ইয়ারের গাইড, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের গাইডেন্স আমরা দিতে চলেছি লার্নপুর ইউটিউব চ্যানেলের তরফ থেকে। সো লার্নপুর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি তোমাদের ফার্স্ট ইয়ারে কি কি করতে হবে, কি করবে না, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, সো দ্যাট পরবর্তীতে গিয়ে তোমাদের রিগ্রেট করতে না হয় যে দাদা আমি যদি ওই সময় ওটা করতাম খুব ভালো হতো, আমি ওটা করিনি, এটা মিস হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যাতে না হয় দাদা, আমি স্কোর, ভালো নম্বর স্কোর কি করে করব, কিভাবে এক্সাম গুলো হয়ে থাকে, ম্যাকাউটের আন্ডারে কিভাবে এক্সাম হয়ে থাকে, কিভাবে এক্সাম গুলো আমার দেওয়া উচিত, সাবজেক্টস গুলোকে কিভাবে আমার পড়া উচিত, সো দ্যাট পরবর্তীতে আমার যে কোর্সেস গুলো, সাবজেক্টস গুলো থাকবে সেক্ষেত্রে হেল্প করে, আমার কোম্পানি প্লেসমেন্টের ক্ষেত্রে হেল্প করে। সেই সমস্ত ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমাদের গাইডেন্স প্রোভাইড করা হবে লার্নপুর ইউটিউব চ্যানেলের তরফ থেকে। ঠিক আছে, সেকেন্ড এটা তো রয়েছে। এবার হয়তো অনেকেই কোয়েশ্চেন করতে পারো যে দাদা কেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কেন নয়। সো দেখ, ফার্স্ট ইয়ারই এমন একটা সময় থাকে যে সময় আমরা অনেক বেশি টেনশনে থাকি এবং কনফিউজ থাকি কি করব, কি কোনটা করা উচিত, কি করব না, কি করতে হবে। ঠিক আছে, অনেকটা আমরা কনফিউজ থাকি কারণ সমস্ত কিছু নতুন, কলেজ নতুন, ফ্রেন্ড নতুন, কোর্স নতুন। So আমরা কিন্তু অনেকটা টেনশন প্লাস কনফিউশনে থাকি। সেই সমস্ত প্রবলেম নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের যে সমস্যা হবে সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে তোমাদের টেনশন দূর করার চেষ্টা করব। আমার সেই উদ্দেশ্যই থাকবে লার্নপুর ইউটিউব চ্যানেলের থ্রু তোমাদের গাইডেন্স রিলেটেড ভিডিও বানিয়ে তোমাদের টেনশন গুলোকে দূর করে দাও। ঠিক আছে দাদা, আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। সো এই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের জন্য ফিউচারে আসছে এবং তোমরা তোমাদের রিকোয়েস্টও সময়ের সাথে সাথে জানাবে। তো সেই অনুসারেও আমি কিন্তু ভিডিও বানাতে চলেছি। আর তারপরে যখন তোমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে চলে যাবে, তো তোমাদের অলরেডি আইডিয়া হয়ে যাবে কি করতে হবে বা কি করতে হবে না, কিভাবে এক্সাম দিতে হবে, কিভাবে হয়ে থাকে প্রসেস গুলো। সমস্ত আইডিয়া কিন্তু তোমাদের এক বছর কমপ্লিট করবার পর হয়ে যাবে। সো মোস্টলি তখন কিন্তু খুব একটা গাইডেন্সের আর প্রয়োজন পড়ে না। বাট স্টিল যদি তোমাদের তখনও ফিল হয় যে দাদা আমাদের পার্টিকুলার এই সাবজেক্টসে বা এই ফিল্ডে গাইডেন্সের প্রয়োজন রয়েছে, সো প্লিজ তোমরা তখন কমেন্ট করে আমায় জানাবে। সো আমার পক্ষে সম্ভব হলে আমি নিশ্চয়ই সেই টপিকের ওপর বা সেই ফিল্ডের ওপর ভিডিও বানিয়ে তোমাদের গাইড করবার চেষ্টা করব। ঠিক আছে দাদা। সো সেকেন্ড যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর কমপ্লিট ভিডিও লেকচার। তোমরা হয়তো দেখে থাকবে যে তোমাদের বিসিএর যে সিলেবাস রয়েছে সেখানে স্টার্টিং এর সিলেবাসে প্রোগ্রামিং রাখা হয়েছে ফার্স্ট সেমিস্টারে। সো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, জাভা, পাইথন, তারপরে আমাদের সি প্লাস প্লাস হয়ে থাকে। সো সেগুলো রাখা হয়নি, বাট সি কে রাখা হয়েছে। কারণ সি কে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, বা বেসিক বলতে পারো, বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং এর বেসিক কিন্তু আমরা সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেই শিখে থাকি। ঠিক আছে, এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েন্স করেছিল, তাই বলতে পারো সি প্রোগ্রামিং কে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো সি প্রোগ্রামিং এর কমপ্লিট ভিডিও লেকচার বেঙ্গলিতে তৈরি করা হবে তোমাদের কলেজের সিলেবাসের কথা মাথায় রেখে, প্লাস তোমরা কলেজেতে ভালো স্কোর করতে পারো, ভালোভাবে কনসেপ্ট গুলো লিখে আসতে পারো সেটার কথা মাথায় রেখে, প্লাস পরবর্তীতে তোমাদের জবের কথা, প্লাস তোমরা যখন পরবর্তীতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখবে জবের পার্সপেক্টিভ থেকে, তো সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা দরকার। প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকে সেগুলো তোমাদের ফাউন্ডেশন আগে প্রোগ্রামিং এর ক্লিয়ার করতে হবে। সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে পুরো ভিডিও লেকচার তৈরি করা হবে। সেই ভিডিও লেকচার গুলো দেখে আশা করছি দেখার পর তোমাদের পরবর্তীতে যখন সি, জাভা, পাইথন শিখবে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে দেখবে ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে। পরবর্তীতে দেখবে তোমাদের সিলেবাসে ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে। সো ডিজিটাল ইলেকট্রনিক্স কোথা থেকে পড়বে, কি নোটস ফলো করবে, ঠিক আছে, এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স এর নোট নিয়ে আসা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। প্লাস তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর ল্যাব যেটা হয়ে থাকে সেটাও তোমাদের অনলাইনে করানোর চেষ্টা করব। ডিজিটাল ইলেকট্রনিক্স এর কিছু টপিক গুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো ডিজিটাল ইলেকট্রনিক্স, সি প্রোগ্রামিং, এই সাবজেক্টস গুলো নিয়ে কিন্তু ফিউচারে তোমাদের বিসিএ কোর্সের ক্ষেত্রে অনেক ভিডিও আসতে চলেছে। প্লাস ফোর্থ নাম্বার যেটা রেখেছি সেটা হচ্ছে অনলাইন কোর্সেস। অনলাইন কোর্সেস এর মধ্যে সো মোক্স এর ক্ষেত্রে কোন কোন কোর্সেস করবে, ঠিক আছে, এবং অনলাইন গভর্নমেন্ট কোর্সেস রয়েছে, দেন ফ্রি কোর্সেস গভর্নমেন্টের তরফ থেকে, সেই কোর্সেস গুলো নিয়ে ইনফরমেশন, প্লাস ডিফারেন্ট ওয়েবসাইটে আমরা ফ্রিতে করতে পারি, যেগুলো পরবর্তীতে তোমাদের রেজুমে সিলেক্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করতে পারে। সেই সমস্ত সার্টিফিকেশন গুলো কোথা থেকে করবে, তোমাদের পার্টিকুলার ফিল্ডে কোন অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট করা ভালো হবে, ঠিক আছে, কোন কোন জায়গাগুলো থেকে করলে পরবর্তীতে তোমাদের অনেক ভ্যালু হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু অনলাইন কোর্সেস এর রিলেটেড ভিডিও নিয়ে আসতে চলেছি, ঠিক আছে। পরবর্তী যেটা 5 নম্বর পয়েন্ট রেখেছি সেটা হচ্ছে দাদা প্রজেক্ট। প্রজেক্টস এর মধ্যে প্রজেক্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কি ধরনের প্রজেক্ট তোমরা বানাতে পারো, প্রজেক্ট কেন ইম্পর্টেন্ট হয়ে থাকে, কোন কোন টাইপের প্রজেক্টস গুলো তোমরা বানাতে পারো, কোন ফিল্ডে কি কি প্রজেক্টস রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমি গাইড করতে চলেছি, তোমাদের আইডিয়া দিতে চলেছি, কেন প্রজেক্টস এর প্রয়োজন রয়েছে সেটার ইম্পর্টেন্স নিয়ে কথা বলতে চলেছি। সো ফিউচারে এই সমস্ত বিষয়ে কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে। 6 নম্বরে রয়েছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের মধ্যে প্রজেক্ট বেস রয়েছে, ওয়ার্ক বেস রয়েছে, ঠিক আছে। সেই প্রজেক্ট বেস ইন্টার্নশিপ গুলো কোথা থেকে করবে, ওয়ার্ক বেস ইন্টার্নশিপ গুলো কোথা থেকে করবে, ঠিক আছে, ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, গভর্নমেন্টের সাথে ইন্টার্নশিপ কিভাবে করবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, এই সমস্ত বিষয় নিয়ে ফিউচারে আমরা ডিসকাস করতে চলেছি, ভিডিও বানাতে চলেছি, ঠিক আছে দাদা। সো এই রিলেটেড ভিডিও কিন্তু ফিউচারে আসতে চলেছে। 7 নম্বরে রেখেছি, দেখতে পাচ্ছ মেনি অনেক ভিডিও, মানে এই রিলেটেড তোমাদের বিসিএ কোর্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড, স্কলারশিপ রিলেটেড আরো ভিডিও আসতে চলেছে। এটা কিন্তু তোমাদের সময়ের সাথে সাথে তোমাদের সাজেশন, রিকোয়েস্ট, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে ভিডিও বানাবো, ঠিক আছে। সো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, যে তোমাদের রিকোয়েস্ট, তোমাদের সমস্যার কথা কমেন্ট করে জানাবে, যে তোমরা কি টপিকের উপর ভিডিও দেখতে চাইছো, কি টপিক নিয়ে তোমরা জানতে চাইছো, আমি যত দ্রুত সম্ভব সেই রিলেটেড টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে দাদা। সো এই ছিল আজকের আমাদের অ্যানাউন্সমেন্টের ভিডিও, এবং কি কি টপিক আমরা কভার করতে চলেছি ফিউচারে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করে নিয়েছি। আই হোপ তোমাদের এই ডিসকাশনটি ভালো লেগেছে, এই যে অ্যানাউন্সমেন্টটা করেছি আমি বিসিএস স্টুডেন্টদের জন্য, তোমাদের জন্য, সো সেটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের মতামত জানাতে প্লিজ ভুলবে না, তোমরা এই অ্যানাউন্সমেন্ট সম্পর্কে কি ভাবছো, ঠিক আছে, এটা হলে তোমাদের কতটা হেল্প করবে না অন্য কিছু আমার করা উচিত। সো প্লিজ তোমাদের মতামত জানাবে, সেই অনুসারেই কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করব, কারণ তোমরাই দেখবে ভিডিও, তো তোমাদের কি কি টপিকের ওপর চাই প্লিজ যদি তোমরা সেটা জানাতে, আমার পক্ষে ভিডিও বানাতে খুব খুব খুবই হেল্প হতো। সো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করছি এই অ্যানাউন্সমেন্টের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। প্লিজ তোমাদের মতামত জানাতে ভুলবে না, আর চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করা কনসিডার করতে পারো। আর
চ্যানেলকে যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো অসংখ্য ধন্যবাদ। সো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।